আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি উত্তরবঙ্গের রান্না করে দেখাবো। আর এটাকে সাধারণত উত্তরবঙ্গে বলা হয় আন্ডা আলুর ডাল। তো আন্ডা আলুর ডাল রান্না করার জন্য এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুগুলোকে ছিলে এখন চটকিয়ে নিচ্ছি। আদা ভাঙা একটু থাকবে। চটকানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে এখন আমি ডিম ভেজে নিব। আর এখানে দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ একটু ধনিয়ার পাতা দিয়ে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেলটা চেক করে নিলাম, গরম হয়ে গেছে। নতুনদের জন্য তেলটা চেক করে ডিমটা দেওয়ার উপায়। উল্টিয়ে দিলাম। আর এই ডিমটাই একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ডালের মধ্যে দেবো এটা। উল্টিয়ে পাল্টে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ। এখন তুলে নিব। আবারও তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে এবার সেদ্ধ করা ডিম আমি 4টি নিয়েছি, এগুলোকে ভেজে নিব। আর এগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু তেল ব্যবহার করলাম। ব্রাউন হয়ে এসেছে, মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম। লবণ 1 টেবিল চামচ দিলাম। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি, জিরা হাফ চামচ, মরিচের ফাঁকি 1 টেবিল চামচ, ধনিয়া হাফ চামচ। আর এখানে একটু গরম মশলা ব্যবহার করব, হাফ চামচের অল্প। দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখন আমি টমেটো কিউব করে কেটেছি, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন আমি আলুর চটকানোগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে দিতে হবে। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। উত্তরবঙ্গের জনপ্রিয় রান্না এটা, আন্ডা আলুর ডাল। আর রমজান মাসে মাছ মাংস খেতে খেতে আসলে খেতে ভালো লাগে না। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে, ডিম আলুর ডাল করে। এখন আমি পেঁয়াজ পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি একটু ধনিয়ার পাতাও অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। হ্যালো বন্ধু, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। লবণ চেক করে নিলাম।
লবণ হয়ে গেছে। ২ মিনিটের জন্য হয়ে গেছে। একটু ঝোল, ঝোল রাখতে হবে, নাহলে আলু আবার টেনে যাবে। আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খেতেও অনেক টেস্টি। আর রমজান মাসে আশা করছি আপনারা এটা করে খেতে পারেন। ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।